কি খেলাটা কি খুব চেনা চেনা লাগছে না? কোথায় যেন দেখেছি। হ্যাঁ, একটু আলাদা, এখানে হাতে ফুটবল আছে, কিন্তু চেনা লাগছে, খুব চেনা লাগছে না? একটু মনে করি দেবো, একটু হিন্টস দিই না? একটু হিন্টস দেওয়ার আগে একটু ভাবুন, বাকিটা ততক্ষণ বলি। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক। মেগা ডার্বির আগে মোহনবাগান সুপার জায়েন্টের যে শেষ অনুশীলন, সেই শেষ মুহূর্তে প্রস্তুতির আপডেট নিয়ে চলে এসেছি আমরা, এবং সেই শেষ মুহূর্তের যে প্রস্তুতি চলছে মোহনবাগান শিবিরে, সেখানে এই অনুশীলন শুরুর যে প্রথম 15 মিনিট আমরা আপনাদের জন্য ভিজুয়াল তুলতে পারি। সেই ভিজুয়াল থেকে অনেক কিছুই উঠে আসছে, সেই নিয়ে অনেক কপি হবে, কিন্তু এই কপিটা আপনারা যারা ওটিটি প্ল্যাটফর্মে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে এই কোভিডের পর থেকে যারা ওটিটিতে মজে রয়েছেন, তাদের কাছে একটা খুব প্রিয় সিরিজের একটা গেমের সঙ্গে কিন্তু মিল পাবেন। আশা করি এতক্ষণে বুঝতে পারছেন কোন সিরিজের কোন গেমের সঙ্গে রিলেট করছি। স্কুইড গেমস, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ স্কুইড গেমস, যার শুরুটা যেখান দিয়ে হয়েছিল আজ মোহনবাগান অনুশীলনের ওই 15 মিনিটের যে টাইম লাইন, তার শেষটা ওভাবেই হয়েছে। স্কুইড গেমস আমরা কী দেখেছিলাম, যেখানে স্কুইড গেমসের হিরো, তাকে প্রথমে দুটো ওই খাম টাইপের জিনিস দেওয়া হয়, কাগজের খাম টাইপের জিনিস দেওয়া হয়, এবং ওই একটা ব্লু খাম দিয়ে রেড খাম, বা রেড খাম দিয়ে ব্লু খাম, এবং সেই মানে একটা খাম দিয়ে একটা খাম উল্টানোর ব্যাপার ছিল, পাতি কথায় উল্টানোর ব্যাপার ছিল। কিন্তু এখানে কোনো খাম বা কাগজের কিছু না, এখানে যেটা আছে হাতে একটা ফুটবল, তার আগে যেটা পা দিয়ে টেনে নিয়ে আসতে হবে, এবং নিচে রাখা রয়েছে ফুটবল প্র্যাকটিসে যে ড্রিলস করার জন্য কিছু চোঙা মতো জিনিস, সেইগুলো, এবং বিভিন্ন রঙের ছিল সেগুলো, এবং প্রত্যেকটি রঙে আলাদা আলাদা পয়েন্টস ছিল। ব্লু কালারের জন্য আলাদা পয়েন্টস, অরেঞ্জের জন্য আলাদা পয়েন্টস, এবং 4টে দলে ভাগ করে সেই অনুশীলনটা করা হয়। আসলেই এই অনুশীলনটা করা হয় যাতে ডার্বির আগে কোনো রকম চাপ না নিয়ে ফেলেন মোহনবাগান ফুটবলাররা, কারণ চারিদিকে যেভাবে শোনা যাচ্ছে যে তাদের প্রতিপক্ষ অনেকটা শক্তিশালী, এবারে আগের থেকে তারা অনুশীলন শুরু করেছে, তাই কোনো রকম চাপ যাতে না থাকে এই মোহনবাগান দলের, সেটাই লক্ষ্য মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের যারা সহকারী কোচরা রয়েছেন, মোহনবাগানের যিনি ফিজিও রয়েছেন, মোহনবাগানের যিনি ফিজিক্যাল ট্রেনার রয়েছেন, প্রত্যেকে কিন্তু এটার সাথে যুক্ত ছিলেন। এবং যে ম্যাচটা হচ্ছিল, যে মানে ম্যাচের আগে ম্যাচ বলা চলে, সেই ম্যাচে আলটিমেটলি জিতলো দিমি কামিংসরা, আলটিমেটলি জিতলো বাংলা দীপেন্দু বিশ্বাস। কিন্তু এক মজাদার খেলা, এবং যেখানে দেখা গেল যে কেউ কাউকে ছাড়বো না দেখে, যারা কিসমে কিতনা হে দাম, আলবাতো রডরিগেজ তো লাস্টে খেপে গিয়ে বললো আমি এই খেলা খেলবোই না। আর কামিংস বলছেন ডাবল চ্যাম্পিয়ন, আর দিমি বলছেন চ্যাম্পিয়নের সঙ্গে বুঝে কথা বলো। অর্থাৎ বলা যেতে পারে ডার্বির আগে একটা ডার্বির মহল তৈরি হয়ে গেছিলো, এবং সেখানে এই স্কুইড গেমসের এই বিশেষ খেলাটি, যে খেলাটি থেকেই কিন্তু স্কুইড গেমসের হিরো সুযোগ পেয়েছিল স্কুইড গেমস খেলার। এটা স্কুইড গেমস নয়, এটা ডার্বি গেমস, ডার্বির আগের প্রি গেমস। যে গেম মিলিয়ে দিল ফুটবলারদের, আবার যে গেম ফুটবলারদের তাদের ম্যাচের আগে মানসিকভাবে চাঙ্গাও করলো, আবার একটা ফাইটিং মেন্টালিটিও নিয়ে এলো। সেই ফাইটিং মেন্টালিটির ভিডিও অবশ্যই থাকবে, তার সঙ্গে ছোটো করে যদি আপডেটস দিই আজকে অনুশীলনে। মনবীর সিং ইতিমধ্যে আপনারা জানেন যে প্রেস কনফারেন্সে কোচ হোসে মলিনা বলে দিয়েছেন মনবীর কিয়ান নেই এই ম্যাচে, সুভাশিস বসু নেই এই ম্যাচে, টম অলরেড রয়েছেন, যেটা অনেক দিন ধরে আমরা বলছি টম অলরেড অ্যালবার্টো নেই, কিন্তু খেলবেন, এবং তাদেরকে বেশ চনমনে লাগলো জেসন কামিংস, দিমিত্রি বেত্তাতোস, জেমি ম্যাকলারেনদের এই 3 অজি ত্রিফলা আক্রমণকেই কিন্তু মানে পাখির চোখ করছেন কোচ হোসে মলিনা। তার সঙ্গে লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, এই 2 ফুটবলের দিকেও কিন্তু নজর রাখতে হবে সুহেল আহমেদ ভাটের দিকে, যিনি চোট সারিয়ে ফিরছেন, এবং দরকার মতো তাকেও কিন্তু ব্যবহার করবেন কোচ হোসে মলিনা। এবং পাসাং দর্জি তামাং রয়েছেন, দীপেন্দু বিশ্বাস কিন্তু নিজেকে তৈরি রাখছেন, কারণ যদি প্রয়োজন পড়ে সেখানে দীপেন্দুকেও খেলতে দেখা যেতে পারে। এবং অন্যদিকে অভিষেক এবং আশিস রায়, এই 2 সাইড ব্যাককেও কিন্তু যথেষ্ট চনমনে লাগলেও, অর্থাৎ প্রথম 15 মিনিটে অনুশীলন যতটা দেখা যায় সেখানে অবশ্যই একই শব্দ চনমনে মোহনবাগান, এবং কোনো রকম যাতে
সিরিয়াস হতে গিয়ে চাপ না নিয়ে ফেলে সেটাও দেখছেন কোচ হোসে মলিনা এবং তার সহকারীরা। তার কারণ আপনারা জানেন যে গত 2-3 দিন ধরে কিন্তু ইন্টেন্স প্র্যাকটিস হয়েছে। গতকাল তার আগের দিন অর্থাৎ পরশু দিন কিন্তু 2 ঘন্টা ইন্টেন্স একটা সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে, যেমন গতকাল একটু হালকা অনুসরণ করে সেট পিসে নজর দিচ্ছে এবং অবশ্যই আজকে পেনাল্টিও দেখে নেওয়া হচ্ছে। সেট পিসের পাশাপাশি পেনাল্টিও কিন্তু খুব জোরের সঙ্গে দেখে নিচ্ছেন কোচ হোসে মলিনা। কারণ আপনারা জানেন ডুয়ার কাপের নকআউটে যদি 90 মিনিটে খেলা শেষ নয় সরাসরি চলে যাবে সেটা পেনাল্টি শুট আউটে, তাই কোনো জায়গায় কিন্তু খামতি রাখতে চাইছেন না কোচ হোসে মলিনা। এবং যা দেখে বোঝা গেল যে খেলোয়াড়রা কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী এবং যেটা জেসন কামিন্স তার প্রেস কনফারেন্সেও বলেছেন যে তারাই ফেভারিট। কে কী বলছেন জানার দরকার নেই, তারাই ফেভারিট এবং ইস্টবেঙ্গল দিয়ে কিন্তু তারা খুব একটা ভাবছেনও না, আর সেটা দেখে বোঝাও গেল। কারণ সামনে এসিএল রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ, বিদেশের খুবই শক্তিশালী দল। তার আগে এই ডার্বিটা কিন্তু তাদের জন্য খুবই একটা ভালো পজিটিভ দিক যে ডার্বির মতো ম্যাচ খেলে তারা প্রস্তুতি সারতে পারবে। তো ডার্বির আগে এই ছিল মোহনবাগানের যে আবহ, সে আবহ এবং তার সঙ্গে একটা নতুনত্ব গেম, সেই গেমটা আবার অনেকটা স্কুইড গেমসের সেই প্রথম গেমটার মতো, প্রথম খেলাটার মতো। তো চলুন সেই ভিডিওই কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন এবং মজা করুন এবং আপনারাও জানাবেন যে আপনার প্রিয় দল কতটা প্রস্তুত এবং আপনার প্রিয় দলের থেকে কত স্কোর আপনারা আশা করছেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।